ধরুন আপনি কোনো একটা রুমে ঢুকলেন আর রুমে ঢুকে দেখেন একজন মানুষ আর একজন মরা মানুষের কলিজা চিবিয়ে খাচ্ছে। কেমন লাগবে আপনার? কথাটা শুনে মনে হচ্ছে কোনো একটা থ্রিলার ফিল্ম। না, এই ঘটনা ঘটেছে বাংলাদেশে। তাহলে আসুন আজকে পুরো গল্পটা শুনি। আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। 1975 এর 3rd of এপ্রিলে দৈনিক বাংলা নিউজ পেপারে একটা নিউজ পাবলিশ করা হয়েছিল, যেখানে দেখা গিয়েছে একটা মানুষ আর একটা মরা মানুষের কলিজা চিবিয়ে খাচ্ছে। এটা দেখার পর পুরো দেশবাসী অবাক হয়ে গিয়েছিল। আর এই ঘটনা ঘটেছে অবশ্যই বাংলাদেশে। খলিলুল্লাহ থাকতো ঢাকার লালবাগ এরিয়াতে। খলিলুল্লাহর একজন ক্লোজ ফ্রেন্ড ছিল যার নাম ছিল রবি। তো খলিলুল্লাহ রবি অনেক সময় একসাথে সময় কাটাতো। আর রবির বাবা ছিল ঢাকা মেডিকেল কলেজের মেইন ডোম। আর ডোম হচ্ছে যে মানুষ মর্গে কাজ করে, আর মর্গ মানেই তো হচ্ছে মরা মানুষ। তো খলিলুল্লাহ আর রবি অনেক সময় দেখা যেত রবির বাবা যে মর্গে কাজ করে ওখানে যেত আর অনেক সময় কাটাতো। এই সময় রবির বাবা যে সে অনেক সময়, জানি কথাটা শুনতে একটু উইয়ার্ড লাগলেও অবিশ্বাস্য লাগলেও, রবির বাবা অনেক সময় আদর করে ওদেরকে মানুষের মাংস খেতে দিত। আর যেহেতু সে মাংস কাটাকাটি করতো, হয়তোবা তার কাছে এটা কিছুই ছিল না। রবির বাবাকে ওই সময় ঢাকা মেডিকেল কলেজে সবাই বড় ডোম হিসেবে চিনত। তো দেখা গিয়েছে খলিলুল্লাহ আর রবি মানুষের মাংসের প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছিল যে ওরা প্রায় ডেইলি ওখানে যেত আর মাংস খেত। তো একসময় রবি কিন্তু এই মানুষের মাংস খাওয়া থেকে সরে এসেছিল, কিন্তু খলিলুল্লাহ সরে আসতে পারেনি। তার ডে বাই ডে অ্যাডিকশন আরো বাড়ছিল। সে প্রত্যেক দিন ঢাকার লালবাগ থেকে হেঁটে হেঁটে ঢাকা মেডিকেল কলেজে যেত। এরপর খলিলুল্লাহ মানুষের মাংস খাওয়ার জন্য তার ইজি অ্যাক্সেস আরো বেশি হসপিটালে বাড়িয়েছে। তার মধ্যে আরেকটা ছিল মিডফোর্ড হসপিটাল। সে সেখানে আরেকজন ডোমের সাথে পরিচিত হয়, আর মানে একটু ফ্রেন্ডের মতো হয়, যেন তার ইজি অ্যাক্সেস থাকে ওই মর্গে যাওয়ার জন্য। আর সেটাও সে করতো যে এক সময় সে ঢাকা মিডফোর্ড হসপিটালের মর্গে গিয়ে সেখানেও মানুষের মাংস খাওয়া শুরু করেছিল। খলিলুল্লাহর জন্য মানুষের মাংস এত বেশি সহজলভ্য ছিল যে সে তার নিজের খালাকেও একদিন মিথ্যা কথা বলে মানুষের মাংস খাইয়ে দিয়েছে আর বলেছিল এটা নাকি ছিল খাসির মাংস। মানুষের মাংস খাওয়ার পাশাপাশি আরেকটা অদ্ভুত কাজ খলিলুল্লাহ করতো, সেটা হচ্ছে ও ঢাকার বিভিন্ন কবরস্থানে যেত আর কবর খুঁড়ে যে কাফনের কাপড় আছে ওই কাফনের কাপড়গুলো চুরি করে ঢাকার মৌলভী বাজারে সেল করে দিত। তো খলিলুল্লাহ সে বিখ্যাত ফটো যেখানে দেখা গিয়েছে ও মানুষের কলিজা চিবিয়ে খাচ্ছে, এটা পাবলিশ হওয়ার পরেও সে আরেকদিন ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়েছিল মানুষের মাংস চুরি করে খেতে। আর সেদিন যখন খলিলুল্লাহ হসপিটালে যায় ধরাও পড়ে গিয়েছে। তো খলিলুল্লাহ ওই সময় যখন হসপিটালের কর্মীদের হাতে ধরা পড়ে তখন ওখানে আরো দায়িত্বরত যারা ছিলেন ওরা খলিলুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে কি হয়েছে বা ও কেন মানুষের মাংস খাচ্ছে। আর ও যে আসলে মানুষের মাংস খাচ্ছে এটা পরীক্ষা করার জন্য ওনারা তখন যে হসপিটালের কিচেনে কিছু কাঁচা মুরগির মাংস ছিল ওগুলো এনে দিয়েছিল, আর ওগুলো খলিলুল্লাহ ওদের সবার সামনে কচকচ করে খেয়ে ফেলেছিল। তো এটা দেখে ওনারা বুঝিয়েছিলেন যে ওর কিছু মানসিক প্রবলেম ছিল। তো এটা দেখে হসপিটালের মানুষরা সাথে সাথে পুলিশ ডাকে, আর পুলিশ এসে ওকে রমনা থানায় নিয়ে যায়। তো সেখানে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করে, আর খলিলুল্লাহ সবকিছু স্বীকারও করেছে যে ও প্রাউডলি বলছিল যে ও মানুষের মাংস খায় আর সুযোগ পেলে ও মানুষের মাংস আরো খাবে। তো ট্রায়ালে প্রমাণ হয়েছে যে খলিলুল্লাহ মানসিকভাবে সুস্থ না, যার কারণে জাজ বলেছিল, যার কারণে খলিলুল্লাহকে পাবনার মানসিক হসপিটালে যাওয়ার হুকুম দিয়েছিল। তো সেখানে সে কয়েক বছর ছিল। এরপর ওখানে ডক্টররা একসময় বুঝলো যে না, খলিলুল্লাহ হয়তো এখন ভালো হয়ে গিয়েছে, যার কারণে সে হসপিটাল থেকে একসময় ছাড়াও পেয়ে গিয়েছিল। ওই পাবনার মানসিক হসপিটাল থেকে ছাড়া পেয়ে খলিলুল্লাহ ঢাকায় চলে এসেছিল, কিন্তু ওর থাকার কোনো জায়গা ছিল না, যার কারণে ও ওর আশ্রয় হিসেবে নিয়েছিল ঢাকার আজিমপুর কবরস্থানে। আর সেখানে সে থাকতো। এখন কথা হচ্ছে অনেকে মনে করতে পারেন তাহলে কি ও কবরস্থান বেছে নিয়েছে মরা মানুষের মাংস খাওয়ার জন্য? কিন্তু এটার কোনো প্রমাণ ছিল না যে ও হসপিটাল থেকে ছাড়া পেয়ে আবার কোনো মরা মানুষের মাংস খেয়েছিল নাকি। তো যাই হোক, 2005-এ খলিলুল্লাহ অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, ওর গায়ে ফুলে গিয়েছিল, ওর গায়ে অনেক পানি এসেছিল, যার কারণে সে মারা গিয়েছে। তো এটাই ছিল বাংলাদেশের এক নরখাদক যার নাম ছিল খলিলুল্লাহ, তার গল্প। আমার কাছে গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি সবসময় দেখি যে বাহিরের দেশে মানে ফরেন কান্ট্রি গুলোতে এরকম মানুষ আরো বেশি যারা মানুষের মাংস খেতে পছন্দ করে। যাই হোক, আমি বাংলাদেশের এই গল্পটা দেখে ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্লিজ। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।